আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে আসলাম প্রি হ্যান্ড রাইটিংয়ের ক্লাস নাম্বার 7 সপ্তম ক্লাসে। আমি প্রথমে একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। আসলে একটা সেন্টেন্স ছোট্ট থেকে যদি বানাতে পারো, তার মানে যে ছোটো অংশটুকুন যদি তোমরা চেনো, এটা যত এনলার্জ হোক অর্থাৎ এক্সটেনশন যতই থাকুক না, ইট ডাজন্ট ম্যাটার ফর ইউ, বিকজ তুমি তো আলহামদুলিল্লাহ জানো যে সেন্টেন্সের মূল ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের উপর, অর্থাৎ টেন্স নির্ণয় হবে অথবা সেন্টেন্সের প্রকারও নির্ণয় হবে, দুটাই কিন্তু নির্ণয় হবে ভার্বের উপর ডিপেন্ড করে এবং সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সুতরাং এখানে তোমাকে যে বিষয়টা বলি, তোমাকে এই দুইটা এলিমেন্ট সম্পর্কে একটা প্রপার আইডিয়া জেনারেট করতে হবে। তো সেই জায়গায় আমরা আলহামদুলিল্লাহ আছি। এখন আমরা সাবজেক্ট ভার্ব নিয়ে আজকের ক্লাসটা নিব এবং এই ক্লাসটা হবে সাবজেক্ট ভার্ব নিয়ে আমরা প্র্যাকটিস। মনে আছে তোমাদের আগে কিন্তু সাবজেক্ট ভার্ব নিয়ে আমরা একটা থিওরিক্যাল ক্লাস নিয়েছিলাম, মানে এলিমেন্টসের উপর আমরা ক্লাস নিয়েছিলাম, কিন্তু আজকের ক্লাসটা কিন্তু এলিমেন্টসের উপর আমরা নিব না, কম্পোনেন্টের উপর নিব না, দুটাকে প্র্যাকটিসে নিয়ে আসবো, অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ব ব্যবহার করে করে আমরা প্র্যাকটিস করব। আগের ক্লাসটাতে ক্লাস নাম্বার 6-এ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে ভার্বের যে প্রকারগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি এবং সেখানে দেখিয়েছি যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্বের ফর্মগুলো কি, প্রিন্সিপাল ভার্বের ফর্মগুলো কি, সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সেই ভার্বগুলো থেকে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা সাধারণত ইউজ হবে সেটা আমরা আজকে একটু ক্লাসে প্র্যাকটিস করব। দেন আমরা যারা আসলেই লিখতে চাই তারা একটু কাগজ কলমে এগুলো একটু প্র্যাকটিস করব, কাগজ কলমের মাধ্যমে, তার মানে লিখে লিখে আমরা একটু প্র্যাকটিস করব। সো আমরা শুরু করি আজকের ক্লাসটা সাবজেক্ট এবং ভার্বের উপর। ক্যাটাগরি 1-এর যেই সাবজেক্টগুলো দেওয়া ছিল, আমরা যেটা যখন সাবজেক্টের ক্লাসে ছিলাম, এই ক্যাটাগরি 1-এর সাথে যে ভার্বগুলো বসবে সেই ভার্বগুলো কিন্তু এখানে রেড কালারে দেওয়া আছে। তোমরা কি করবা, এই হিয়ের সাথে এই অক্সিলারি ভার্বগুলো, কখনো প্রিন্সিপাল ভার্বগুলোকে একটু প্র্যাকটিসে নিয়ে আসবা। তো আমি একটা প্র্যাকটিস করে শোনাচ্ছি, আমার সবগুলো একটা ক্লাসে আমি প্র্যাকটিস করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এখানে মূলত হচ্ছে কি কাজ হচ্ছে আমার চাইতে তোমার বেশি। তুমি বেশি বেশি করে কাজ করবা, তোমার প্রবলেমগুলো আমাকে জানাবা, তোমার প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করবা, দেখবা যে ইনশাআল্লাহ তোমার প্রবলেমটা আস্তে আস্তে করে কমে যাচ্ছে। তো সেজন্য সাবজেক্টের সাথে আমি একটা সাবজেক্ট দিয়ে এই ভার্বগুলোকে প্র্যাকটিস করব। এখানে যতগুলো সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর সাথে এই ভার্বটা বসবে, এখানে যে ভার্বগুলো দেওয়া আছে এই ভার্বগুলো এখানে বসবে, অর্থাৎ হিয়ের সাথে ইজ বসবে, হিয়ের সাথে ওয়াজ বসবে, হিয়ের সাথে হ্যাজ বসবে, হিয়ের সাথে ডাজ বসবে, হিয়ের সাথে ভার্ব প্লাস এস বসবে, অর্থাৎ এই হিয়ের সাথে এর যে কোনো একটা বসে বাক্য তৈরি হতে পারে। আবার সিয়ের সাথে এটা প্র্যাকটিস করবে, মুখে মুখে একটু প্র্যাকটিস করবে। এখানে দুইটা উপকার হবে, তোমার রিটেনে তোমার একটা ইনহ্যান্স আসবে এবং হচ্ছে স্পোকেনে তোমার একটা কিন্তু দক্ষতা বাড়বে। সুতরাং তুমি কি করবা, এখান থেকে সাবজেক্ট নিয়ে নিয়ে তুমি প্র্যাকটিস করবা। এরপরে শি নিয়ে প্র্যাকটিস, শি ইজ, শি ওয়াজ, শি হ্যাজ, শি ডাজ, শি রাইটস, এভাবে তুমি প্র্যাকটিস করবা। এরপর প্র্যাকটিস করো ইট ইজ, ইট ওয়াজ, ইট হ্যাজ, ইট ডাজ, ইট রাইটস, এভাবে প্র্যাকটিস করবা। তার মানে হচ্ছে এখানকার প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে, যে সিঙ্গুলার নাউনের কাছে তুমি যখন যাবা তুমি লিখবা যে হাসান, হাসান ইজ, হাসান ওয়াজ, হাসান হ্যাজ, হাসান ডাজ, হাসান প্লেস ফুটবল। এই যে এভাবে করে তুমি প্রত্যেকটা সাবজেক্টের সাথে ভার্ব নিয়ে নিয়ে প্র্যাকটিস করবা। আমি বলবো এই ক্যাটাগরি 1 যখন তোমার কমপ্লিট হয়ে যাবে, তোমার ক্যাটাগরি 2-তে যাবা এবং ক্যাটাগরি 2-তে তুমি এই ছোট ছোট অংশগুলি লিখবা। তুমি বাক্যগুলো খাতার মধ্যে এভাবে লিখবা, হি ইজ, হি ইজ, হি ইজ, অর্থাৎ তুমি হি লিখবা, হি এর পরে ইজ লিখবা, হি ইজ। হ্যাঁ, এতটুকুন কিন্তু বাক্য হয়ে গেছে, যদিও এখনো কমপ্লিট হয় নাই, অর্থাৎ তোমার মনের ভাবটা পুরোপুরি প্রকাশিত হয় নাই, কিন্তু সেন্টেন্স কিন্তু হয়ে গেছে। কারণ একটা সেন্টেন্স হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা সেটা হলো সাবজেক্ট, এরপর হচ্ছে ভার্ব, এই দুইটা এলিমেন্ট কিন্তু পাওয়া গেছে। সুতরাং এখান থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট আর একটা ভার্ব নিলে কিন্তু বাক্য হয়ে যায়। তো বাক্য হয়ে যাওয়ার পর এই বাক্যটাকে তুমি একটু কি করবা, খাতায় লিখে লিখে একটু প্র্যাকটিস করবা। তো আমি প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো, আমার যদি ক্যাটাগরি 1 ডান হয়, আমরা ক্যাটাগরি 2-তে যাব এবং একইভাবে আমরা প্র্যাকটিস করব। ইউ আ, ইউ আ, ইউ আ, ইউ আ, উই আ, উই। হ্যাঁ, কখনো কখনো এই সাবজেক্টকে দিয়ে তোমরা এই সবগুলো প্র্যাকটিস করতে পারো। কখনো কখনো যেটা করতে পারো সেটা হচ্ছে একটা ভার্বকে নিয়ে, অর্থাৎ আরকে নিয়ে তুমি এই সবগুলো সাবজেক্ট লাগিয়ে লাগিয়ে প্র্যাকটিস করতে পারো। আমি তোমাকে যদি বলি, এভাবে বলবো যে ইউ, ইউ আ, ইউ আ, উই আ, উই আ, দে আ, দে আ, এরপরে প্লুরাল নাউন, তার মানে স্টুডেন্টস আর, স্টুডেন্টস আর। এভাবে তুমি প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো। যদি ক্যাটাগরি 2টা এভাবে প্র্যাকটিস ডান হয়, তাহলে ক্যাটাগরি 3-তে যাবা এবং ক্যাটাগরি 3-তে যাওয়া তুমি খাতা ব্যবহার করবা, সেখানেও তুমি লিখবা আই এম, আই এম, যদিও সংক্ষেপে আমরা একটা কন্ট্রাকশন করে আম,
আমরা আমই বলবো স্পোকেনের সময়, কিন্তু তুমি লেখার সময় যদি আম লেখো লেখো, অথবা আই এম, আই ওয়াজ, আই হ্যাভ, আই ডু, আই গো, এভাবে তুমি প্র্যাকটিস করবা। তাহলে এই সাবজেক্ট এবং ভার্ব মিলিয়ে মিলিয়ে একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমার দেখা যাবে যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা ইউজ হবে, সেটা তোমার একটা প্রপার একটা আইডিয়া কিন্তু তোমার অ্যাচিভ হবে। তো ভালো থাকবে আমার প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ফ্রি হ্যান্ড রাইটিংয়ের।